হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা একটি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব এবং ট্রান্সলেশনে কিভাবে নিজেদের দক্ষতা বাড়াতে পারি আমরা সেটা দেখার চেষ্টা করব। তো প্যারাগ্রাফটা পুরোটা এটা রয়েছে। যারা নিজেরা প্র্যাকটিস করতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা আগে খাতায় লেখো, দেন একটা একটা করে আনসার আমাদের সাথে মিলিয়ে নাও। ওকে, সো ফার্স্ট যেটা লেখা রয়েছে যে লাইনটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ নট অনলি আ গ্রেট স্কলার বাট অলসো আ ম্যান অফ ইনফাইনাইট কম্প্যাশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তাহলে লেখাটি লেখা রয়েছে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এখানে ফার্স্ট লাইনে বলা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবল একজন মহান পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন অনন্ত করুণার আধার। এবার এই যে অনন্ত করুণার আধার, এই কথাটা অনেকেরই মাথায় আসতে পারে না, বা মনে হতে পারে যে এটা তো এতটাই কঠিন একটা ভাষা, আমরা কি করে লিখব, বা আমি এভাবে লিখতে পারি না, তাহলে কি আমি নাম্বার পাবো না ট্রান্সলেশনে? তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে রিলেটেড ওয়ার্ডসের কাছাকাছি যদি লিখতে পারো তাহলেও কাজ হয়ে যাবে। বাট এটা মাথায় রাখতে হবে যে লেখক বা এই যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটার ভাবটা যেন বদলে না যায়। যেমন এখানে স্কলার মানে আমরা বলছি পণ্ডিত। এবার কারোর যদি সেই সময় স্কলারে পণ্ডিত শব্দটা মাথায় না আসে, সে একজন শিক্ষিত ব্যক্তিও বলতে পারে, তাতে কোনো সমস্যা নেই কিন্তু। বাট অলসো আ ম্যান অফ ইনফাইনাইট কম্প্যাশন। এবার এই যে কম্প্যাশনের মানে এখানে ভালো ভাষায় এখানে আমরা কম্প্যাশনের যদি লিটারেট মিনিং বার করতে চাই তাহলে কম্প্যাশনের মানে হচ্ছে সহানুভূতি। বাট এই লাইনটাকে যদি আমরা এভাবে লিখতে যাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবল একজন মহান পণ্ডিতই ছিলেন না, তিনি সহানুভূতি, মানে কোনো লাইনের মানে হচ্ছে না। তার মানে কি, তোমাকে এটাও তুমি বলতে পারো তিনি এখানে অলসো আ ম্যান অফ ইনফাইনাইট কম্প্যাশন, তার মানে এখানে সহানুভূতি, সমবেদনা বা সিম্প্যাথি, এই ওয়ার্ডগুলোকে নিয়ে বাংলার একটা, যাকে বলা যায় লেখার মধ্যে একটা জোর থাকতে হবে, তখনই এই রকম শব্দেও আস্তে আস্তে লিখতে লিখতে তৈরি হবে। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন একজন মহান পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন অনন্ত করুণার আধার। হিজ হার্ট ব্লেন্ড ফর দি পোর অ্যান্ড দি ডাউন ট্রডেন। এবার অনেকেরই ডাউন ট্রডেনের মানে না জানা থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কি লেখা রয়েছে? হিজ হার্ট ব্লেন্ড ফর দি পোর। এবার খুবই স্বাভাবিকভাবে এখানে দরিদ্র মানুষদের কথা বলা হচ্ছে, এবং দরিদ্র, দেখো তুমি যখনই বাংলায় বলবে দরিদ্র নিপীড়িত, পরপর বলছো না, দরিদ্র নিপীড়িত। এবার এক একটা লেখার মধ্যে থেকে লিখতে লিখতে এই ওয়ার্ডগুলো ব্রেনের মধ্যে অটোমেটিক ভাবে আসতে থাকবে। তাহলে ওনার এখানে দেখা যাচ্ছে যে ওনার যে হৃদয়, এখানে হৃদয় ব্লেন্ড ফর দি পোর, মানে তুমি এটা সেন্টেন্সটা থেকে বুঝতে পারছো যে ওনার হৃদয়, এটা ব্লেন্ড, মিক্সার গ্রাইন্ডারের ব্লেন্ডার নয় কিন্তু, তাই লিটারাল মিনিং বার করার চেষ্টা করবে না। এখানে নর্মালি কি বলতে চাইছে সেটার ভাবটা বুঝে সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দরিদ্র নিপীড়িত মানুষের জন্য তার হৃদয় ব্যথিত হতো। হিজ হার্ট ব্লেন্ড ফর দি পোর অ্যান্ড দি ডাউন ট্রডেন। তার মানে এখানে দেখো ইংলিশের সাবজেক্ট আর প্রেডিকেটের ফরমেশনটাকে যদি খেয়াল করা যায়, তো সাবজেক্ট প্রেডিকেটের কিন্তু চেঞ্জেস হচ্ছে, তাই ব্যাকটাকে আগে এনে দেন আমাদের যদি আলোচনাটা আমরা রাখি তাহলে আমাদের কিন্তু সেন্টেন্সটাকে পড়তে ভালো লাগে। আমরা এটাও বলতে পারতাম যে তার হৃদয় ব্যথিত হতো দরিদ্র ও নিপীড়িত মানুষের জন্য, কিন্তু আমরা একটু এভাবে বললাম, দুটোই ঠিক আছে এমন নয় যে দুটোর ভুল রয়েছে কোনো একটা। Next, he realized that the progress of a nation depends primarily on the education of its masses, especially women. তো তিনি উপলব্ধি করেছিলেন এবার প্রগ্রেস অফ আ নেশন মানে জাতি। এবার অনেকে এটাকে আবার এখানে নেশন মানে দেশ বানিয়ে ফেলো না, কিন্তু নেশন মানে এখানে জাতি, কারণ এখানে জাতি মানুষের, এখানে কি বলা হচ্ছে, রাষ্ট্রের বা গোষ্ঠীর, এখানে যে মানুষজন তাদের কথার উপর ভিত্তি করে কথাটা বলা হচ্ছে। তাহলে হি রিয়েলাইজ দ্যাট দ্য প্রগ্রেস অফ আ নেশন ডিপেন্ডস প্রাইমারিলি অন দ্য এডুকেশন অফ ইটস মাসেস, স্পেশালি উইমেন। তিনি উপলব্ধি করেছিলেন যে একটি জাতির উন্নতি মূলত নির্ভর করে সাধারণ মানুষের, বিশেষত নারীদের শিক্ষার উপর।
তাহলে স্পেশালি উইমেন, বিশেষত নারীদের শিক্ষার উপর, এই কথাটা দেখো স্পেশালি উইমেন লেখা রয়েছে, শিক্ষা শব্দটা কিন্তু এখানে উচ্চারণ নেই, কিন্তু তুমি সেন্টেন্সটা পড়ে কি বুঝলে, যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে জাতির উন্নতি ডিপেন্ড করছে শিক্ষার উপর, কাদের শিক্ষার উপর, সাধারণ এবং বিশেষত নারীদের। এবার তুমি বিশেষত নারীদের বলে এখানে তুমি যদি থেমে যেতে, তাহলে তোমার এগেইন যে লাইনটা তৈরি হচ্ছে সেই লাইনটা পড়তে ভালো লাগতো না। তাই বিশেষত নারীদের শিক্ষার উপর, এটা কিন্তু এক্সট্রা কথা বললে না, এটা তুমি বাংলায় রিপ্রেজেন্টেশনটাকে সুন্দর করলে। ইন দোজ ডেজ দ্য কন্ডিশন অফ উমেন ইন সোসাইটি ওয়াজ মিজারেবল। সেই সময়ে সমাজের নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। মিজারেবল মানে শোচনীয় অবস্থা। এবার এখানে অত্যন্ত শোচনীয়, এটা জোর দেওয়া হচ্ছে। মিজারেবল মানে শোচনীয় ধরা হয় বা গ্রেটলি মেজারেবল এখানে লেখা নেই, তার মানে এটা নয় তুমি এখানে অত্যন্ত লিখলে তুমি নাম্বার কম পাবে। তোমাকে বারবারই একটা কথা বলছি, ভাব প্রকাশটা খুব দরকারি। তোমরা যারা রাইটিংয়ের প্রেপারেশন নিতে চাও আমাদের সাথে, প্রেপারেশন ইন দ্য মিনস লাইক রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে চাও, নিজেদের লেখাকে আরও সুন্দর বানাতে চাও, এভরিডে প্র্যাকটিস ইজ নিডেড। তাই স্যাটারডে সানডে ছাড়া আমাদের এই প্র্যাকটিসটা এভরিডে বেসিসে হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মোর দ্যান 20+ টপিকস আমরা ডিফারেন্ট আলাদা আলাদা টপিক্সের এখানে আলোচনা করে থাকি। নেক্সট লাইন কি বলছে, দে ওয়্যার ডিনাইড দ্য লাইট অফ নলেজ অ্যান্ড ওয়্যার ভিকটিমস অফ মেনি সুপারস্টিশিয়াস কাস্টম। তো দে বলতে নারীদের কথা হচ্ছে, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলেন, লাইট অফ নলেজ, এবং নানা কুসংস্কারের শিকার হতেন, এবং তারা অনেক কুসংস্কারের শিকার হতেন বলাই যেতে পারে। বিদ্যাসাগর ফট লাইক আ লায়ন এগেইনস্ট দিস সোশ্যাল ইভিলস। তার মানে বিদ্যাসাগর এই সব সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সিংহের মতন লড়াই করেছিলেন। এবার এগেইন দেখো এই যে সামাজিক কুসংস্কারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগেইনস্ট দিস সোশ্যাল ইভিল, এইখানে এই যে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এখানে লড়াই করেছেন, এবং এইখানে কুসংস্কার সুপারস্টিশিয়াস কাস্টম, আর এখানে সোশ্যালস ইভিল, দে আর দি সিনোনিমস। তাই আমি কুসংস্কার শব্দটাকে দুবার ব্যবহার করতে পারি। এটা কখনো ভাববে না যে আমি আগের লাইনে কুসংস্কার ব্যবহার করলাম আবার কুসংস্কার ব্যবহার করব, তাতে কোনো আপত্তি নেই। He faced immense opposition from the orthodox sections of society, but he never deviated from his path. তো এটা সোজা লাইন সমাজের। এবার অর্থোডক্সের বাংলাটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এবার অর্থোডক্সের বাংলা এখানে আমরা যদি বলি, অর্থোডক্সকে আমরা এভাবে ভাবতে পারি যে সনাতন বা সেই সময়ের প্রচলিত ধ্যান ধারণার যারা চলছেন, বাট এক্স্যাক্টলি রক্ষণশীল শ্রেণী, যারা সেই সময়ের সোসাইটির যে নর্মসগুলো রয়েছে তাতে রক্ষণশীলতাতে বেশি ফোকাস করতেন। তাহলে অর্থোডক্স সেকশনস অফ দ্য সোসাইটি, সমাজের রক্ষণশীল শ্রেণীর কাছ থেকে তিনি প্রবল বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি নিজের পথ থেকে কখনো বিচ্যুত হননি। হি নেভার ডেভিয়েটেড ফ্রম হিজ পাথ। লাস্ট লাইন কি লেখা রয়েছে, হিজ লাইফ ইজ আ শাইনিং এক্সাম্পল অফ হাউ ওয়ান ইন্ডিভিজুয়ালস কারেজ অ্যান্ড ডেডিকেশন ক্যান ব্রিং অ্যাবাউট আ সি চেঞ্জ ইন আ সোসাইটি। দেখো আ সি চেঞ্জ মানে কি, তার এখানে দেখা যাচ্ছে যে এই যে সি চেঞ্জ লেখা রয়েছে, এটাকে ভালো করে বুঝতে হবে যে এবং এটাকে এগেইন তার লাইফ জ্বলন্ত এরকমভাবে কিন্তু শুরু করবে না যে তার জীবন একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে কাজ করবে। লাইনটাকে সুন্দর বানানোর চেষ্টা করবে। একজনের সাহস ও নিষ্ঠা কিভাবে সমাজে আমূল পরিবর্তন আনতে পারে, তার জীবন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তুমি ফরওয়ার্ডেও লিখতে পারো, বাট এটাতে কি হয়, একটা কাব্যিক ভাব আসে যাতে লেখাটা পড়তে সুন্দর লাগে। উই ও আ গ্রেট ডেট টু দিস ওশান অফ উইজডম ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য বেঙ্গল রেনেসাস। এগেন দেখো বেঙ্গল রেনেসাস দিয়ে আমরা লাইনটা শুরু করছি। বঙ্গীয় নবজাগরণে তার অবদানের জন্য এই বিদ্যাসাগরের কাছে আমরা চিরঋণী, বা আমরা বলতে পারি বঙ্গীয় নবজাগরণে বিদ্যাসাগরের অবদানের জন্য আমরা চিরঋণী, এভাবেও বলতে পারি। ঠিক আছে, সো এইভাবেই তোমরা নিজেদের রাইটিংকে প্র্যাকটিস করতে পারো এবং নিজেদের একদিন করে অনেকটা সুন্দর জায়গায় রাইটিংয়ে পৌঁছে দিতে পারো, বিকজ রাইটিং হচ্ছে একটা পিলার আমাদের সাকসেসের। তো যদি মনে হয় আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।